রহমতুল্লাহ আলাই যেই ব্যক্তির সাথে রাসূলুল্লাহ কবরের জগতে গিয়া এত কথা বলছে, ওই ব্যক্তির ওস্তাদের হালতটা কি কম না বেশি? আরো বেশি। ওস্তাদের মার্জা আরো বেশি, তবকা আরো বেশি, মাকাম আরো বেশি। কারণ উনার ছাত্রের সাথে আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের জগতে যাওয়ার পরে ওনার ছাত্রের সাথে সবচাইতে বেশি আলাপ করছে এবং রওজার ভিতর থেকে বারবার বুখারীর সাথে সকাল সন্ধ্যা কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ। উনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। তৎকালীন সময় জগৎ বিখ্যাত বুজুর্গ যখন ইন্তেকাল করলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আরেকজন আল্লাহর ওলির সাথে স্বপ্নযোগে সাক্ষাৎ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নযোগে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, পীর, পীরে কামেল, মুহাক্কিক, আলেম, হক্কানি রব্বানি একজন আলেম। আপনার ছাত্র ইমাম বুখারী আপনার ছাত্রের কিতাব পড়ে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ আলেম তৈয়ার হইতেছে। আপনি এত বড় বুজুর্গ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, আপনার কবরের হালতটা একটু জানতে চাই। তো আল্লাহর ওলি এরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে যে আপনার কবরের অবস্থাটা একটু কি, আমার একটু শুনান। বলে আমার কবরের অবস্থা যেমন তেমন, যেমন তেমন। মনে করেন আমি আপনি গেছি ছেলের শ্বশুর বাড়ি বেড়াইতে, সর্বোচ্চ যদি পোল্ট্রি মুরগি খাওয়ায় আর রুই মাছের একটা টুকরা খাওয়ায় আর ডাইল আর ভাত, আমার তো ভালো লাগবো। বাড়িতে আসে, বাড়ি বললে জিজ্ঞাসা যে কি খাওয়াইছে ছেলের শ্বশুর বাড়িতে, কে খাওয়াইছে? আমরা যা খাই তাই খাওয়াইছে। যদি একটা আইটেম বেশি করে, গরুর গোশ, একটু পোলাও, একটু দই, তো একদম জনমের খাওয়ান খাওয়াইছে। আসলে দই কিন্তু কি যেখান খাইছে এখানে মোহ লাগে নাই, আরো 10 ডিব্বা দিলে 10 ডিব্বা কি খাইতাম, কিন্তু কয় খাওয়াইছে ইচ্ছা মতো, অনেক ফত করছে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হওয়া সত্ত্বেও, তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার কবরের অবস্থাটা কি। উনি একদম সাদা সিধা উত্তর দিয়ে দিচ্ছেন যে আমার কবরের অবস্থা যেমন তেমন। তার মানে আমি দুনিয়াতে যেমন আসছিলাম মানে এমনই আছে আর কি, বিছনাটা তেমন ভালো না। অথচ হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুমে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে এই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, এই মানুষটাকে তিনটা প্রশ্ন করা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যদি তার চলাচল, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সালাম কালাম, তালাওয়াত, জিকির, আজকার যদি ভালো হয়, সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে। আর যদি দুনিয়ার মধ্যে লেনদেন, চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্যের হালত 2 নাম্বার হয়, তাহলে সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না। যে মানুষটা তিনটা প্রশ্নের উত্তর দিবে, উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন আফরিশু লাহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার দেহের মধ্যে একটা জান্নাতের পোশাক পরায় দাও।
আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের একটা রাস্তার ব্যবস্থা করে দাও। আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ওয়া আলবিসুহু মিনান নার, তার দেহের মধ্যে একটা আগুনের পোশাক পরায় দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তার দেহের মধ্যে একটা কাটার পোশাক পরায় দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তার দেহের মধ্যে একটা দুর্গন্ধময় পোশাক পরায় দাও। ওয়া আফরিশুহু মিনান নার, তার কবরের মধ্যে দুর্গন্ধময় একটা আগুনের বিছনা বিছায় দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নামের মধ্যে সরাসরি একটা আগুনের রাস্তার ব্যবস্থা করে দাও। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই হাদিসের মধ্যে লম্বা চূড়া আলোচনা তুলে ধরেন। ওই দিকে আর যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর ওলি, আপনার কবরের অবস্থা কি? বলে, আমার কবরের অবস্থা যেমন তেমন। কি ব্যাপার? বলে, তেমন ভালো না, তেমন খারাপ না। ওই ব্যক্তি ঘুমের মধ্যে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় জগৎ বিখ্যাত বুজুর্গ একজন আল্লাহর ওলি, ওনার কবরের হালত যদি যেমন তেমন হয়, তাহলে আমাদের কবরের অবস্থা হবে কি? ঠিক পরদিন আবার ধ্যান কইরা মুরাকাবার সাথে যখন বিছনার মধ্যে শুয়ে গেলেন, হঠাৎ স্বপ্নে যোগে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ। আব্দুল্লাহ ইবনে মুবারককে পরের দিন আবার জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার জান্নাত যেমন তেমন, তাহলে জান্নাতটা কেমন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বাড়ির পাশে একজন কামারওয়ালা ছিল, আমার জান্নাতের চাইতে 1000 গুণ সুন্দর বেশি ওই কামারওয়ালার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनत अर्दु आसमा, अल्लाह अल्लाह मी कुनद जवा हवा। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে একজন কামারওয়ালার বাড়ি ছিল। এই কামারওয়ালা গরিব মানুষ, সংসারের অভাবের কারণে সারা রাত দিন লোহার উপরে লোহা পিটাইতো, অর্থাৎ হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো। উনি প্রচন্ড গরমের দিনে খোলা আকাশের মধ্যে বসিয়া সারা রাত্র লোহা পিটাইতো। দিনের বেলা প্রচন্ড রৌদ্র হয়ে যায়, এই জন্য রাত্রেবেলা কাজ বেশি করত, দিনের বেলা আল্লাহ তাআলাকে একটু সময় দিত। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ, উনি ছাদের উপরে দাঁড়াইয়া সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এশারের নামাজ পড়িয়া নামাজের মধ্যে দাঁড়াইতো, ফজরের নামাজ পড়িয়া নামাজ শেষ করত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত্রে এরকম নামাজের মধ্যে দাঁড়াইয়া কাটাই দিত।
কিন্তু ওই যে কামারওয়ালা, এই কামারওয়ালা লোহা না পিটাইলে সকালবেলা সন্তানদের মুখে বাজ জুটবে না, নিজের পরিবারের মুখে বাজ জুটবে না, নিজের দেহের মধ্যে খাবার ঢুকবে না। এই জন্য লোহা পিটাইতেই থাকতো, লোহা পিটাইতেই থাকতো। আর মনে মনে আফসোস করতো, আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ধন দৌলত দিয়েছ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ইলম কালাম দিয়েছ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি সময় দিয়েছ, যে সময়ের কারণে, যে সম্পদের কারণে সে সারা রাত নামাজ কালাম পড়তে পারে, তোমার সাথে কথা বলতে পারে, তোমার কুদরতি কদমে সেজদার মধ্যে দিতে পারে। আয় আল্লাহ, আমাকে যদি তুমি এরকম সম্পদের মালিক বানাইতা, আমাকে যদি তুমি এরকম অর্থ সম্পদ দিতা, তোমার জাতের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, ও আল্লাহ, আমার অর্থ সম্পদ থাকলে আমিও তোমার জন্য আমার রাত্রটা দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা আমার, গত সপ্তাহে আলোচনা করেছিলাম মুমিনের গুণ কয়টা, জোরে বলেন, মনে আছে নি? একজন মুমিনের গুণ হলো 5টা। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখনই তার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখনই তার সামনে কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, তখনই তার ঈমানের মধ্যে কেমন জানি পাওয়ার এসে যায়, ঈমানের পাওয়ার বেশি যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যেই মানুষটা সদা সর্বদা মুসিবতে, দুঃখে, কষ্টে কার উপরে ভরসা করে, জোরে বলেন। তাহলে 1 নাম্বার গুণ, যখন ওই আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, জাহান্নামের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার, যখন এই কোরআন কারীম তেলাওয়াত করা হয়, তার ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। 3 নাম্বার, দুঃখে সুখে সকাল সন্ধ্যা একজনের উপরে ভরসা করে, তার নাম কি, জোরে বলেন। 4 নাম্বার, আল্লাযীনা ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিবেন, এই সম্পদ থেকে ব্যয় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আলোচনা লম্বা করব না, যার মধ্যে এই সমস্ত গুণগুলা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওই ব্যক্তিরাই চূড়ান্ত পর্যায়ের মুমিন, ওই ব্যক্তিরাই দুনিয়ার মধ্যে সাকসেস, যার মধ্যে 5টা গুণ পাওয়া যায়, ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের বিজয়ী। আর যে ব্যক্তির মধ্যে 5টা গুণ পাওয়া যায়, এই ব্যক্তি প্রকৃত ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 গুণওয়ালা ব্যক্তির ব্যাপারে বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সূরা বলেন আল্লাহু আকবার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, যে ব্যক্তি 5টা গুণের সিফাত, 5টা সিফাত অর্জন করবে, সেই ব্যক্তি হইল চূড়ান্ত পর্যায়ের মুমিন, সেই ব্যক্তি হইল চূড়ান্ত পর্যায়ের বিজয়ী। আর এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কে বারবার জিজ্ঞাসা করা হয়,
উনি বলে আমার জান্নাতের চাইতে কামারওয়ালার জান্নাত অনেক বড়। কামারওয়ালা রাত্রেবেলা লোহা পিটাই তার মনে মনে আক্ষেপ করতো, আফসোস করতো, আয় আল্লাহ যদি আমাকে সময় দিতেন আর কিছু অর্থ দিতেন, খোদার কসম আমি আপনার সেজদার মধ্যে সারা রাত্র কাটাই দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কামারওয়ালা মৃত্যুবরণ করলো। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর উস্তাদ হইয়া মৃত্যুবরণ করলো। একজন বুজুর্গ, এক এলাকার মানুষ, পাশাপাশি তাদের বাড়ি, একজন আল্লাহর ওয়ালি জগৎ বিখ্যাত বুজুর্গ, আর একজন না হাফেজ, না মাওলানা, না মুফতি মুহাদ্দিস, শুধুমাত্র একজন কামারওয়ালা। কিন্তু জগৎ বিখ্যাত বুজুর্গর চাইতে কামারওয়ালার জান্নাত বিশাল বড় সৌন্দর্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কামারওয়ালার বিবি সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করা হলো, ওগো আম্মা জান আপনার স্বামী কি অমুক? বলে হা হা আমার স্বামী অমুক। বলে আম্মা জান আপনার স্বামী তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির জান্নাতের চাইতে বড় জান্নাত পাইছে। বলে কি কি ব্যাপার? বলে হা হা স্বপ্ন যোগে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে আপনার স্বামী নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে বড় জান্নাতের মালিক হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আম্মা জান আপনার স্বামীর কিছু গুণাগুণকে আমার সামনে একটু তুলে ধরবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও ওনার জান্নাতের চাইতে আপনার স্বামীর জান্নাত অনেক বড়। এই জন্য আমার একটু জানতে মনে চায়, যেন আপনার স্বামীর গুণগুলো আমাকে একটু বলেন। ওই আম্মাজান ডাক দিয়া বলে আমার স্বামীর তো তেমন গুণ ছিল না, আমার স্বামী তো সারা রাত্র কাজ করতে হইতো, আমার স্বামী ভালো পোশাক পরতে পারে নাই, ভালো খাবার খাইতে পারে নাই, আমাদেরকে ভালো মন্দ খাওয়াইতে পারে নাই, নিজ ভালো মন্দ খাইতে পারে নাই, কিন্তু জান্নাত কিভাবে এত বড় পাইলা আমার তো জানার বিষয়। বলে আম্মা জান আপনি বলেন আপনার স্বামীর ভালো গুণগুলো আমার সামনে তুলে ধরেন। বলে আমি ওনার সাথে 70 বছর কাটাই দিছি, তেমন ভালো গুণ দেখি নাই, তবে 70 বছরের জিন্দেগিতে একটা গুণ আমার চোখে ধরা পড়ছে। বলে কি গুণ? আমার স্বামী সকাল থেকে দুপুর পর্যন্ত লোহা পিটাইতো, দুপুর থেকে আসর পর্যন্ত লোহা পিটাইতো, আসর থেকে মাগরিব পর্যন্ত লোহা পিটাইতো, মাগরিব থেকে এশা পর্যন্ত একটু মাঝে মাঝে রেস্ট নিত, আবার মাঝে মাঝে দিনের বেলা রোজাও রাখত। ইফতারি করার পর শরীরটা একটু ক্লান্ত হয়ে যায়, এই জন্য আমার স্বামী মাঝে মাঝে মাগরিব থেকে এশা পর্যন্ত রেস্ট নিত। এশার নামাজের পরে ওই যে খোলা আসমানের নিচে বসিয়া সারা রাত লোহা পিটাইতো। আমি কিন্তু কেমন ভালো গুণ দেখি নাই, তবে একটা গুণ আমার চোখের সামনে ধরা পড়ছে। যখন ওই মসজিদ থেকে ফজরের নামাজের আজান আসছে, আমার স্বামী হাতুড়ি দিয়ে যখন লোহা বাইরে তো হাতুড়িটা যদি পিছন দিকে থাকতো আর মসজিদের মুয়াজ্জিন যদি ডাক দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওগো আল্লাহর ওলি আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া আমার স্বামী পিছন থেকে হাতুড়িটা সামনের দিকে আনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি যদি আমার স্বামীর হাতুড়িটা সামনের দিকে থাকতো, মুয়াজ্জিনের আজান শুনিয়া
আমার স্বামী আর হাতুড়িটা পিছন দিক দিয়ে নিত না, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের হালত এমন, যখন ওই আজান দেয় তখন কাজের স্পিরিট আরো বাইরে যায়, যখন ওই নামাজের সময় হয় তখন আরো তাড়াহুড়া বাইরে যায়, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, যখন আজান দিয়ে দেয় তখন আরো কামের কি চাপ বাইরা যায়। মানে আজান দিলে আর গরিব টান কি জোহর আজান দিলে কিছুই করতে মাত্র এই কান নিরাইছি, আয় হায় আজকে তো বেচা কিনি হয় নাই, মাথা দিয়ে নষ্ট আমার। জোহরের আজান দিয়ে লাইছে, আসরের আজান দিলে তো আরো মাথা নষ্ট হয়ে যায়। গতকালকে একটা হাদিস পড়ছি, এক বুজুর্গ বলখার এক বাদশাকে জিজ্ঞাসা করে, যখন এই নামাজের সময় হয় তখন আপনি কি প্রস্তুতি নেন? কালকে হাদিসটা পড়ছি আসার পরে, যখন এই নামাজের সময় হয় তখন আপনি কি প্রস্তুতি নেন? ওই লোক ডাক দিয়া বলে, যখন এই নামাজের সময় হয় তখন আমি ধীরস্থিরতার সাথে ওযু করি, জোরে বলেন সুবহানাল্লাহ। ধীরস্থিরতার সাথে আমি আমার মসজিদে যাই, সেখানে গিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, ধীরস্থিরতার সাথে আমি সালাত আদায় করি, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার সামনে হলো এরকম ভাবে, সামনে হলো আমার আখিরাত, আমার আল্লাহ, ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে হলো আমার মালাকুল মউত। আমি যখন নামাজের আজান হয় তখন আমি মনে মনে এই প্রস্তুতি নেই, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আপনি এরকম নামাজ কয়দিন পড়তেছেন, কেউ মিশা কথা নি? কালকে না পড়ছিলাম, কাটাকাটা না আসছিলেন কেউ? এরকম না বিষয়টা, যে আমি 30 বছর যাবৎ এইরকম নামাজ পড়তেছি। বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আর যদি তার দিলের হালত এমন থাকে, সামনে আমার রব, আমার জান্নাত, সামনে আমার আল্লাহ, ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে আমার মালাকুল মউত, আর আমি মনে করি এই নামাজে আমার জীবনের শেষ নামাজ, ওই ব্যক্তি কি কোনোদিন মিছা কথা কইব? জোরে বলেন। ওই ব্যক্তি কোনোদিন 2 নম্বরই কাজ করব? ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা সাক্ষী দিব? ওই ব্যক্তি কোনোদিন অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করব? না না। কিন্তু দেখেন, আমরা 50 বছর 60 বছর ধরে নামাজ পড়তেছি, যারা মসজিদে আসি তাদেরকে বলতেছি, আর যারা না আসে এগুলো তো বাতেই। যারা আমরা আসি, আমরা যখন নামাজের প্রস্তুতি নেই তখন আমাদের দিলের হালত কি থাকে? আমাদের দিলের হালত এমন থাকার দরকার, সামনে আমার রব, ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে আমার মালাকুল মউত। এই নামাজে আমার জীবনের শেষ নামাজ, বলেন ঠিক কিনা? এরকম অন্তর, এরকম ধ্যান ধারণা, চিন্তা চেতনা অন্তরের মধ্যে ফিট করা দরকার আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ওই আল্লাহ তাআলার নাম তার সামনে নেওয়া হয় তখন ওই তার অন্তরটা জাহান্নামের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে কেঁপে ওঠে। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন কামারওয়ালার হালত এমন হয়েছে, যখন এই মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ আসছে, পিছনের হাতুড়ি সামনে আনে নাই, সামনের হাতুড়ি পিছনে আনে নাই, তার মানে বোঝা যায় দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আজকে জগৎ বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে বড় জান্নাতের মালিক হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজান দিলে কি করবেন? বয়ে থাকবো বাইত? জোরে বলেন। কি কোন আকাশ ভাই, বাইত বয়ে থাকবো? শুনুন ভাই, বাইত, হ্যাঁ সবাই তো, আমরা সবাই তো এমন। এই জন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম প্রত্যেক মুমিনের কয়টা গুণ? জোরে বলেন। 5টা গুণ। যে ব্যক্তি 5টা গুণের অধিকারী হবে, 5টা সিফত তার মধ্যে থাকবে,
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের বিজয়ী, ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের মুমিন। যেই ব্যক্তির মধ্যে পাঁচটা গুণ থাকব, তার পুরস্কার কয়টা? তিনটা। তার পুরস্কার কয়টা? তার পুরস্কার হলো তিনটা। এক নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এক নাম্বার আল্লাহ তাআলার দরবারে তার মান মর্যাদা বেড়ে যাবে। ওয়া মাগফিরাহ, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। ওয়ারিজকুম কারীম, তিন নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন। এক নাম্বার, তার মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে, তার জান্নাতের তবকা বেড়ে যাবে। দুই নাম্বার, ওয়াগফির লাকুম, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তিন নাম্বার, তাকে আল্লাহ তাআলা সম্মানজনক রিজিকের ফয়সালা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচটা গুণের সিফাত, পাঁচটা গুণ অর্জন করার তৌফিক দান করুক। গুণ অর্জন করে তিনটা পুরস্কার নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই পাঁচটা গুণ অর্জন করতে হইলে, তিনটা পুরস্কার নিতে হইলে, এক নাম্বার হইল নামাজ পড়া লাগতো। জোরে বলেন, এক নাম্বার কি? নামাজের কথা কইলে কাপড় বালা না, এই সে কাপড় কাপড় এনে লই পড়েন, কিছে পড়তে পড়তে আল্লাহ একদিন কি করবো?